নবীজির কেমন শান বাড়িয়ে দিয়েছেন। আল্লামা ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়াতের মধ্যে যে হাদিসটি বয়ান করেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি আতা'লামু কাইফা রাফা'আল্লাহু যিকরাকা ইযা যুকিরতু যুকিরতা মাই ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা কেমন মুজিজাওয়ালা নবী তোমাদেরকে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ নাম সেই জায়গার মধ্যে মুহাম্মদ নাম। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই জায়গার মধ্যে আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার মধ্যে আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সেট করে দিয়েছেন। নামাজের ভিতরে যদি আপনি তাশাহুদের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীরে সালাম না দেন, তাহলে কি আপনার নামাজ কবুল হইবনি? কথা বলেন, নামাজ কি কবুল হবে নি বাবা? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে সালাম দিতে হয় তাশাহুদের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যদি আপনি নামাজ পড়তে পড়তে কিয়ামতের সময় চলে আসে, যদি আমার নবীরে সালাম না দেন বাজান, আপনার এই নামাজ কবুল হবে না। আহা, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি, ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। সবাই মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা। যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি, ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। সবাই উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। দুনিয়ার জমিনে আমরা দেখি একটা মানুষের র্যাঙ্ক যখন উপরের দিকে উঠে যায়, যখন তার র্যাঙ্ক উপরে উঠে যায়, তখন ওই মানুষটাকে যখন কেউ সম্মান জানাতে যায়, যখন ওই মানুষটার কাছে যখন কেউ আসে, তখন তাকে তার আশাটাকে প্রাধান্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ র্যাঙ্কিং তার উপরে। অথচ আমার আল্লাহ তাআলা আমার রাহমাতাল লিল আলামিন নবীকে বানিয়েছেন। আমার নবীজির র্যাঙ্কিং কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখনই আমার নবীজির কাছে আসতেন, তখন আমার নবীজি কখনো সাহাবায়ে কেরামদেরকে ফিরিয়ে দিতেন না। আর দুনিয়ার আপনি যদি বড় র্যাঙ্কিংওয়ালা নেতার কাছে যান, তাহলে নেতা আপনাকে অবহেলা করবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যত ছোট পর্যায়ে সাহাবী হতেন, যদি আমার নবীজির কাছে আসতেন, তাহলে আমার নবী সাহাবীকে ফিরিয়ে দিতেন না। একজন সাহাবী আমার নবীজির কাছে এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবীজি, আপনি নবীজির দিকে যখন আমি তাকাই, আমরা সাহাবায়ে কেরাম যখন আপনি রাহমাতাল লিল আলামিন নবীজির দিকে তাকাই, আমাদের পেটের মধ্যে যদি কোনো প্রকার ক্ষুধা থাকে, ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবীজির দিকে যদি আমরা সাহাবায়ে কেরাম যখন তাকাই, আমাদের যদি অতীতে যত প্রকারই ডিপ্রেশন থাকুক না কেন, যত প্রকারের টেনশন থাকুক না কেন, আমাদের টেনশন দূর হয়ে যায় আপনি নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকানোর খাতিরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার জমিনে আপনি নবীজির দিকে যখন আমরা সাহাবায়ে কেরাম তাকাই, তখন মনে হয় যেন আমরা সাহাবায়ে কেরাম এক টুকরা জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও নূরের নবীজি, ও হায়াতুন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, টেনশন লাগে একটা জিনিস। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি বলে, কি টেনশন? সাহাবায়ে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নূরের নবীজি, ও হায়াতুন নবীজি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবীজি যখন হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনি নবী যখন জান্নাতে চলে যাবেন, আপনি নবীজির র্যাঙ্কিং তো অনেক উপরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা সাহাবায়ে কেরামদের র্যাঙ্কিং তো অনেক নিচে, ইয়া রাসূলুল্লাহ, ও নূরের নবীজি, ও হায়াতুন নবীজি, হাসরের ময়দানে আপনি নবী যদি জান্নাতে চলে যান, আপনি নবী জান্নাতে গেলে থাকবেন উঁচু মাকামের জান্নাতে, আর আমরা সাহাবায়ে কেরাম যদি জান্নাতে চলে যাই, আপনি নবীর মতো তো উঁচু মাকামের জান্নাতের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও নূরের নবীজি, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে জান্নাতে যাব তো ভালো কথা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যদি আপনি নবীরে না দেখি, তাহলে আমরা কি দেখিয়া মনের স্বাদ মিটাইব? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, জান্নাতের মধ্যে যাব ভালো কথা, ইয়া রাসূলুল্লাহ, নিয়ামতের জান্নাত, এই জান্নাতের মধ্যে যদি আপনি নবীকে না দেখি, তাহলে আমাদের এই জান্নাতে যাওয়া সার্থক হবে না। আমার আল্লাহ তাআলা আশিকে রাসূলদের প্রেম দেখে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা, যারা যারা আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসবে, রহমাতাল লিল আলামিন নবীজিকে যারা মহব্বত করবে মনে প্রাণে, তারা 4 প্রকারের মানুষের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। 4 প্রকার ভিআইপি পার্সনের সাথে তাদের হাসর হবে। কয় প্রকার? 4 প্রকার ভিআইপি পার্সনের সাথে তাদের হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, মিনান নাবিয়্যিনা, 1 নম্বরে তাদের হাসর হবে নবীদের সাথে, 2 নম্বরে হবে ওয়াসিদ্দিকিনা, সিদ্দিকদের সাথে, 3 নম্বরে হবে ওয়াশুহাদা, শহীদদের সাথে, 4 নম্বরে হবে ওয়াসসালিহিন, আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব, যারা আপনি নবীকে ভালোবাসবে, যারা আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীজিকে মহব্বত করবে, তাদের হাসর কোনো সাধারণ হাসর হবে না। তারা জান্নাতে যাবে, তারা কোনো ছোট পর্যায়ে বড় পর্যায়ে জান্নাতে যাবে না। আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীজি যেই জান্নাতের মধ্যে থাকবেন, আপনার প্রেমিকরা যারা যারা আপনি নবীকে সত্যিকারের মহব্বত করে, তারাও একই জান্নাতে আপনি নবীর সাথে একই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীজির উম্মত আপনি আর আমি, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? ওই নবীজির জন্য আমরা মন প্রাণ দিতে রাজি আছি না? না। সর্বশেষ আমার সাথে একটা নাত পড়তে পারবেন নি বাবা? আমরা যদি নবীর প্রেম নিয়ে আমরা একটা নাত গাইব। মন যদি দিতে হয় নবীকে দিও সবাই, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে ভাসো, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে ভাসো, জাহান্নামের গেইটে যিনি দাঁড়ায়া থাকবে, বাজান রে মিলাদে পড়া উম্মতেরে পার করিবে। মারহাবা কোন। জাহান্নামের গেইটে যিনি দাঁড়ায়া থাকবে, হায় হায় মিলাদে পড়া উম্মতেরে পার করিবে। প্রাণের চেয়েও প্রিয় তাই, জানের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন, মন যদি দিতে হয় নবীকে দিও,